চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। সিএটিভি নিউজে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি লাবণ্য ইসলাম রানী। মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। শনিবার 23 মে বেলা 11:30টার সময় শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বিলধানজিয়া থেকে মহিষগাড়া পর্যন্ত প্রায় 1450 মিটার বা 1.5 কিলোমিটার খাল পুনর্খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। জানা গেছে, বিএনপি নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর সাইমুম পারভেজ জলধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্বারোপ করেন। পরে তিনি সেখানে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় 241 হেক্টর কৃষি জমি নতুন করে সেচ সুবিধার আওতায় আসবে। পাশাপাশি 2788 কৃষক পরিবার সরাসরি উপকৃত হবে। এতে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষ সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আশরাফুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তশিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল সহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। এদিকে ডক্টর সাইমুম পারভেজের আগমনকে কেন্দ্র করে উপজেলাব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মানব সৃষ্ট আর কিছু পারি না। যেমন আপনি বললেন যে বৃষ্টি হচ্ছে কিনা বা বৃষ্টি কমে গেছে, এইটা তো সরাসরি আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, কিন্তু পরোক্ষভাবে আমরা যেটা করতে পারি, আমরা প্রচুর গাছ লাগাতে পারি, সেটার মাধ্যমে পরিবেশটাকে আমরা শীতল করতে পারি। আপনারা জানেন যে আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই আমরা একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম চালু করেছি যে আমরা 5 বছরে 25 কোটি গাছ লাগাবো। আমরা রিভার রিস্টোরেশন করব এবং ক্যানেল ডিগিং করব, অর্থাৎ নদী পুনরুদ্ধার করব এবং আমরা খাল খনন করব। বাংলাদেশের এর মধ্যেই বিভিন্ন জায়গায় খাল খনন প্রক্রিয়া শুরু হয়েছে, যেটি আজকে আমাদের এই শিবগঞ্জে একটি খাল খননের মাধ্যমে এটি আমরা উদ্বোধন করলাম যে শিবগঞ্জেও বিভিন্ন খাল, এই খালটি সহ সামনের দিনে আরো খাল আপনারা খনন দেখতে পাবেন ইনশাআল্লাহ। এখন আমরা যখন খালটা খনন করব, আপনারা জানেন যে বিএনপি পদ্মা ব্যারেজ নামে একটি প্রকল্প আমরা কিন্তু নিতে যাচ্ছি। এই পদ্মা ব্যারেজের মাধ্যমে এবং তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা কিন্তু নদীগুলোতে যে পানি প্রবাহ, সেই পানি প্রবাহটুকু নিশ্চিত করার চেষ্টা করছি। নদীতে যখন পানি প্রবাহ নিশ্চিত হবে, সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট আমাদের খালগুলোতে এসে পড়বে। অর্থাৎ আপনার যে প্রশ্নটি যে খালে আমরা পানি পাবো কিনা, সেটা ভূগর্ভস্থ পানির লেভেল নিয়ে আমরা কাজ করছি, আবার সেই সাথে সাথে নদী থেকে পানি যাতে খালে আসে সেটা নিয়েও আমরা কাজ করছি। এই যে ওয়াটার লেভেল ডিপ্লিশন বা ভূগর্ভস্থ ওয়াটার যে নিচে নামছে, সেটার জন্য আমরা 2টা জিনিস আমরা করার চিন্তা ভাবনা করছি। একটি হচ্ছে রেইন ওয়াটার হারভেস্ট করা, অর্থাৎ আমাদের যখন বৃষ্টি হবে সেটা ধরে রাখার ব্যবস্থা করা। আর দ্বিতীয় যে ব্যবস্থাটা, সেটি হচ্ছে আমাদের সারফেস ওয়াটার যেটা অলরেডি রয়েছে বিভিন্ন জায়গায়, সেই সারফেস ওয়াটারটাকে আমরা রিটেইন করা বা সেইগুলোকে আমরা যাতে ব্যবহার করি সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। তো বিএনপি সরকার এই সমস্ত কিছু মিলিয়ে আমরা সাধারণ জনগণের উন্নয়নের জন্য, ফসলের উন্নয়নের জন্য, ফসল উৎপাদন বাড়ানোর জন্য এবং নদী ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য আমরা খাল খনন এবং রিভার রেজিস্ট্রেশন বা নদী পুনরুদ্ধার এবং খাল খনন, এই 2টি প্রোগ্রাম আমরা চালু করেছি, যেটির একটি আমরা শিবগঞ্জে আজকে দেখতে পেলাম। অনেক ধন্যবাদ।